আই রে ইটের বাজার রে। এই ইট আগে ছিল ৭,০০০ টাকা হাজার, সেই ইট এখন ১৩,০০০ টাকা হাজার। শরীফ ভাই না? হ্যাঁ ভাই। কি হয়েছে ভাই? ভাই আপনি আমার কাছ থেকে কয় টাকা যেন পান ভাই? মোটামুটি আনুমানিক ১৫,০৫০ টাকা। এই টাকাটা মাফ করে দেওয়া যায় না ভাই? কে ভাই? আমি তাই আজ আসরের পরে আমি গলায় দড়ি নেব। আসর টাইম গুলো ধরে নেবেন? হয় আসরের টাইমে গলায় দড়ি নেব। সময়টা একটু আইয়া না জানা ভাই। ভাই আমি ওই সময় গলায় দড়ি নেব। না আসলে টাইমের সময় আমার একটু কাজ ছিল ভাই, সময়টা একটু আগে আনেন। আরে কাক কি কই? বিষয়টা বুঝলাম না, এত রাগে গেল কে? একটা মানুষের তো কাজ থাকতেই পারে। মনির ভাই না? হ্যাঁ ভাই। আপনাকে তো আমি খুঁজতেছি মনির। কে ভাই? আপনার হাতটা একটু দেন না ভাই। চুমু খাইলাম। বিষয়টা বুঝলাম না ভাই। বিষয়টা বোঝার দরকার নাই। আমি আজ বিকেলে গলায় দড়ি নিতে যাচ্ছি, তো আপনার কাছে কি ১০০টা টাকা হবে? এই ১০০ টাকার মনে হয় দড়ি হবিলানি, আর ৫০টা টাকা কি হয়? আপনাদের কার কাণ্ড কারখানা আর বুঝলাম না আমি। আরে আপনার বোঝার দরকার নাই, জান। আরে আরে ভাই আপনি কি করতেছেন তুই দেখছিস না আমি কি করতেছি? এই যে গাছে দড়ি বাঁধিছি, এখন এই গলায় দড়ি নিয়ে মরে যাবো। তো তুই এই কৈতরি বুন না? হ্যাঁ কৈতরির বুন ও কলসির কি পানি, হ্যাঁ একটু পানি দেবো লাই, শেষ পানি খাই যাই, খাওয়া দেয় পানি খাবো হ্যাঁ এই এই শোন 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 শোন, ওই যে তোর বোনের বিয়ে কবে জানি? এই সামনে শুক্রবারে সামনে শুক্রবারে। তো পানি যখন দিল না তুই চলে যা, যা, তোকার দরকার নেই। এই কি করলো? সামনে শুক্রবার, সামনে শুক্রবার তো এখনো 2 দিন বাকি। যাই, তাহলে আর এখনো গলা ধরতে দেবো না, 2 দিন তো বাইসে থাকি, তারপর না হয় গলা ই করবো নি। যা, দড়িটা একটু ভালো করে রাখা লাগবে। একজনের কাছে নিয়ে 150 টাকা নিলাম, থাকি এখানে ভালোভাবে থাকি, আর গলা ধরে দেবো না।